নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা থোড়ের একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে থোড়টা কেটে নিচ্ছি। এটাকে থোড় বলে, কলা গাছের ভেতরের অংশটা কলা হয়ে যাওয়ার পর এই ভেতর থেকে অংশটা বার করে এটার একটা অসাধারণ রান্না হয়। এই দেখুন, এইভাবে আমি আবার এর ভেতরে আরেকটা ছোট্ট মতো গোল রয়েছে। এত মোটা অংশটা থেকে এইগুলো সব বাদ দিয়ে দিলাম। এবারে এই ভেতরে যে অংশটা আছে এইটাকে কাটবো। এই দেখুন, আমি বার করে রেখেছি। এইটাকে এইভাবে নিয়ে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে, এই দেখুন এরকম চৌকো চৌকো কাটবো। এরকম চৌকো করে কেটে নেব। আমার একদম কাটাকুটিগুলো হয়ে গেছে। এই দেখুন, কেটে নিয়েছি থোড়টাকে। আর এখানে একটু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর ডুমো ডুমো করে আলুটা ডুমো ডুমো করে এইরকম সাইজের আলুটা কেটে নিয়েছি। আর এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু অসাধারণ একটা চিংড়ি মাছের রেসিপি। এই থোড় আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনারা আমি যেভাবে করছি একবার করে খেলে বারবার বানাবেন। তাহলে এবার শুরু করে দিই। প্রথমে মাছটা ভাজার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা ভাজা করবো, তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এই চিংড়ি মাছের পাটাগুলো ফেলে দিয়েছি, কিন্তু খোসাটা ছাড়াইনি, আর মাথার ইয়েটাও ছাড়াইনি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবারে আমি মাছটাকে ভেজে নেব। এদিকে ধোঁয়া উঠছে, এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট ভাজা করেছি, বেশি ভাজা করবো না। তাতেই এইরকম কালার হয়ে যাবে। একদম দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবারে দেখুন, এই যে তেলটা আছে, ওই তেলেতেই আমি আলুগুলো আর এই ইয়েটা একসঙ্গে ভাজা করে নেব। একদম ভাজা করে নেব। আলু আর থোড়টাকে একসঙ্গেই আমি দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভাজা করে নেব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পুরোটা না। এই নুন দিলে পরে এটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এইবারে এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট আমি এটাকে হতে দেবো। দেখুন, আমার 5 মিনিট হয়ে গেছে, আর ভাজাটাও প্রায় মোটামুটি হয়ে এসছে। এই দেখুন, এতটা ভাজা হবে। আলুগুলো কিন্তু একটু সাদা সাদা থাকতে হবে। আমার হয়ে গেছে ভাজাটা। এবার আমি নামিয়ে দেবো। এবার গ্রেভিটা করার জন্য আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটা টমেটোকে কেটে নিচ্ছি, একটু ছোট করে পিস করে কেটে নেব। দেখুন, এবার ফোড়নে আমি 2টো তেজপাতা, একটু কালো জিরে, আর একটু এখানে নিয়েছি, 1/2 চামচ হিং নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওই পেঁয়াজটা দেবো। একদম কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা একদম কুচি করে কাটতে হবে, যাতে এটা গলে যায়। আমি পেঁয়াজ বাটা দিলাম না, পেঁয়াজ বাটার থেকে না এইভাবে কুচি করে পেঁয়াজটাকে গলিয়ে দিলে বেশি টেস্ট হয় তরকারি। এটা ভাজা হয়ে এসছে। এবারে আমি আগে টমেটোতে দিচ্ছি। বন্ধুরা, একটা অদ্ভুত সুন্দর গন্ধ উঠছে। হিং, কালো জিরে আর তেজপাতা আর পেঁয়াজের অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। আর এইভাবে আপনারা একবার থোড় দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এর কী স্বাদ। এবারে কিন্তু আমি সামান্য নুন দিয়েছি, কারণ প্রত্যেকটাই নুন দিয়ে ভাজাভাজি করেছি, তাই পরিমাণটা কম দিলাম। আর নুনটা দিলে পেঁয়াজটা আর টমেটোটা একদম চট করে গলে যাবে। পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, পরিমাণটা বলছি। এরকম একটা ছোটো চামচের 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, এই লঙ্কাটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি একটু বেশি খান তো একটু বেশি দিয়ে দেবেন। আর আমি পরিমাণ মতো দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর 1 চামচ শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো হলুদ দিলাম। আমি একটু সিম আছে, দেখুন আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দেবো। এবার সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। তারপরে গুঁড়ো মশলা যেহেতু, তাই এটাকে কষাবার জন্য একটু গরম মশলা এই সামান্য জল দিয়ে দিলাম। এবারে আমি যে বাটিতে মশলাটা পরিমাণটা আপনাদেরকে দেখালাম, সেই মশলাটা এতে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি দেখুন এই পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। দেখুন, এবার কালারের জন্য আমি এতে একটু কাশ্মীরি লাল মির্চের পাউডার দিয়ে দিলাম। দেখুন, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষানো। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলু আর থোড়টা, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে আর একটু 2-3 মিনিট কষাবো এর সঙ্গে।
দেখুন একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এই 2 মিনিট আরও আমি একটু কষাবো। মাংস মানে ইয়েটা আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি সবার শেষে 1 চামচ আমি আদার বাটা পেস্ট দিলাম। বন্ধুরা, এটা কেন সবার শেষে দিলাম বলুন তো? এটা আমি আরও 2 মিনিট এটাকে কষাবো, ও তাতেই আদার গন্ধটা চলে যাবে, আর এতে না হালকা একটা আদার ফ্লেভার থেকে যাবে তরকারিটাতে। তা দেখুন আদাটা দেওয়ার পর আমি 2-3 মিনিট কষিয়েছি, আদার গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। আর হালকা একটা আছে, ওইটা ঝোলটা হবে যখন হালকা হালকা একটা ফ্লেভার থাকবে। এবার আমি এতে পরিমাণ মতো, আর আমি মশলাটা কষিয়েছিলাম সিম আঁচ আর কখনো কখনো একটু মিডিয়াম আঁচ করেছিলাম। এবার দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন এই পরিমাণ জল দিলাম। এটা গায়ে মাখা হবে, তাই বেশি ওই আর একটু আলুটা সেদ্ধ হতে হবে, ব্যাস। তার জন্য এতটা পরিমাণ। বন্ধুরা, আবারও বলছি, এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ টেস্টেড, একদম পিওর বাঙালি রান্না। একবার অবশ্যই করবেন এই রান্নাটা। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এবারে আমি এতে 1 চামচ চিনি দেবো। বন্ধু, যেহেতু এটা থোড়ের তরকারি, থোড় মোচা, এতে না একটু চিনি দিলে তরকারির একটা আলাদা মাত্রা আসে। তবে চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না করলে দেবেন না। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি আর 5 মিনিট ফোটালেই আমার রেসিপি রেডি। দেখুন ঢেকে আমি রান্নাটা করেছি, আর একদম এরকম গায়ে হয়ে গেছে। আলুটা আর একটু করবে, ঠিক এরকম গায়ে যখন ঝোলটা হয়ে যাবে তখন আমি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দেবো। তার আগে একটু ঘি আর গরম মশলা দেবো। 1 চামচ গরম মশলা দিলাম, এরকম ছোটো চামচের, বেশি না, এরকম একটা ছোটো চামচের 1 চামচ গরম মশলা দেবো। এবার একটু এরকম চামচের 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার ঘি গরম মশলাটাকে একটু মিলিয়ে দিলেই আমার রান্না রেডি। বন্ধুরা, আমি এই রান্নাটা বারবার করে বলছি, এটা আমার ঠাকুমা রান্না করতেন, আগেকার দিনের লোক। এইসব রান্না, মাংস ফেলে বাড়িতে এই রান্নাটা হবে শুনলে আমাদের সকলের খুব সেদিন আনন্দ হতো। আর স্কুল থেকেই ভাবতে আসতাম যে কখন গিয়ে খাবো ঠাকুমার রান্না, চিংড়ি দিয়ে থোড় চিংড়ি কখন খাবো। হয়ে গেছে, এবার না আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি এরকম একটা ডিশে এটাকে ডিসপ্লে করে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। আমার থোড় চিংড়ির রেসিপি রেডি। একবার হিং থোড় চিংড়ির এই রেসিপিটা করে খান। আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে স্বাদ হয়, আর কি অসাধারণ টেস্টের একটা নতুন ধরনের মাংস ফেলে ইলিশ মাছ ছেড়ে এই রান্নাটা সবাই দৌড়বে খাবার জন্য। প্রত্যেকে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা অবশ্যই একবার প্র্যাকটিস করবেন, আর পুরো ভিডিওটা আমার দেখবেন একটু। আর সবার শেষে আপনারা সকলে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ রান্না করে খান আর সকলকে খাওয়ান। আর আমি আপনাদের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কিন্তু যাবার আগে অবশ্যই বলবো, আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করুন।